দুপুরবেলা পেট পুড়ে ভাত না খেলে ভালো লাগে, আর যদি থাকে কচুর চিংড়ি দিয়ে এত সুন্দর একটা রেসিপি, তাহলে তো কথাই থাকে না, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকে রান্না করা হয়েছে কচু চিংড়ি দিয়ে সে একটা রেসিপি। চা একবার না, দুইবার না, 3-4বার ভাত খেতে মন চায়, এবার ভরপুর পেট ভরে। আমার তো খুব ভালো লেগেছিল, খুব ডিলিশিয়াস এবং খুব টেস্টি ছিল। চলো বন্ধু, দেখা যাক রেসিপিটা কিভাবে করা হয়েছে। কচু শাকগুলো আগে থেকে ধুয়ে বেছে নিয়ে রাখা হয়েছিল, কারণ কচু শাক কাটতে অনেক সময় লাগে। সো এটা আগে ধুয়ে বেছে রাখা ছিল এবং ভালো করে জলের মধ্যে দিয়ে এটাকে ধুয়ে নেওয়া হলো বেশ কিছুক্ষণ ধরে, যাতে কোনো নোংরা না থাকে। এবং কচুটাকে ভাপিয়ে নেওয়া হবে, যাতে কচুর গলা না ধরে। ভাপিয়ে পানি ফেলে দিলে আর কচুর গলা ধরবে না। আর নিয়ে নেওয়া হয়েছে কিছু চিংড়ি মাছ, যাতে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। ভিনেগার জলে বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়ে রাখা হয়েছে। তারপরে চিংড়িগুলোকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এবং একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা ধোয়া ওঠা গরম পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। তারপরে সেই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং চিংড়িগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি, যাতে কচু শাকের প্রত্যেকটা কামড়ে চিংড়ির স্বাদটা পাওয়া যায়। সেজন্য অল্প চিংড়ি দিয়েছি, বাট আমি সেগুলোকে অনেক ছোটো ছোটো করে নিয়ে কুচো কুচো করে ভেজে নিয়েছি। এবার আমার এদিকে কচুটা ভাপানো হয়ে গেছে, কচু ভাপানো শেষ। এবার কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এবং কচু জলগুলো ফেলে দেব। সো কচু তো ভাপানো এদিকে শেষ। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি কিছু শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ এবং রসুন। এগুলোকে আমি সুন্দর করে থেঁতিয়ে নিয়েছি। এইভাবে থেঁতিয়ে নিলে খুব ভালো টেস্ট হয় এবং কাঁচা মরিচ রসুনটা মিশে যায়। আমার তো এভাবে খেতে খুব ভাল লাগে। শুনেছি যে বাটা মশলা নাকি স্বাদ বেশি, তাই আমি এটাকে সুন্দর করে বেটেই নিলাম এবং একটা কড়াই নিয়ে তাতে হালকা পরিমাণ তেল দিয়েছি। তবে কচুতে কিন্তু তেল বেশি লাগে, যত তেল দেওয়া যায় তত ভালো হয়। প্রথমে একটু অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ধোয়া ওঠা গরম পর্যন্ত অপেক্ষা করব এবং তাতে দিয়ে নেব আমি কালো জিরা। তেলটা গরম হয়ে গেলে কালো জিরা দিয়ে সেইটাকে সুন্দর করে আমি ভেজে নেব। সো বন্ধুরা দেখো, ধোয়া ওঠা গরম উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব বেশ খানিক কালো জিরা। কালো জিরাটা ভেজে নিব এবং কালো জিরার একটা গন্ধ চলে আসলে আমি যে রসুনের কাঁচামরিচ থেঁতিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেব এবং রসুনের কাঁচামরিচটাকে সুন্দর করে ভেজে নেব যখন রসুনের কাঁচামরিচের গন্ধ চলে আসবে। সো এদিকে অলরেডি আমার কালো জিরাটা ভাজা শেষ। কালো জিরা থেকে মিষ্টি গন্ধ চলে এসেছে। এখন আমি যে থেতানো মরিচ রসুন ছিল সেটা দিয়ে নেব। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। যখন দেখব যে রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, মরিচটাও ভাজা হয়ে গেছে, তখন এটার মধ্যে আমি যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচু সেদ্ধটা দিয়ে নেব। এটা অলরেডি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে এবং রসুন, কালো জিরা, কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ চলে এসেছে। এটা যদি ভালো ভাজা না হয় খেতে ভালো লাগবে না, আর কাঁচা রসুনের একটা গন্ধ আসে। সো যে কচুটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটা দিয়ে নিলাম। এখন সুন্দর করে এটাকে ভাজবো। তবে কচু রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে, এর পানিটা থেকে গেলে গলা ধরার ভয় থাকে। সো বন্ধুরা, কচুটাকে হালকা হিটে ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। আমি এখানে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে নিলাম এবং হালকা হিটে ভালো করে রান্না করতে থাকলাম। এবং এটা থেকে পানি বেরিয়ে আসলে আমি হালকা একটু লেবুর রস দিলাম। লেবুর রস দিলে কী হয় বলো তো, গলাটা আর ধরে না। তেঁতুল দিলে ভালো কাজ করে, কিন্তু এখন যেহেতু ঘরে তেঁতুল নেই তাই লেবুর রস দিয়ে নিলাম। তাহলে এখানে যেটুকু গলা ধরার ভয় থাকবে, টকের কারণে গলাটা ধরবে না। সো বন্ধুরা, এটাতে অলরেডি পানি বের হয়ে গেছে। এটাকে ঢাকা দিতে হবে এবং কচুটা অনেকক্ষণ সময় ধরে রান্না করতে হবে, যতক্ষণ না পানি শুকাবে। সো এটাকে আমি এখন হালকা হিটে নাড়াচাড়া করবো এবং কচুটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকু নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যাবে। সো আমি এখানে আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা শুকিয়ে আসছিলো। এই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে চিংড়ি মাছটা অনেক সময় লাগবে এটাকে। চিংড়িটা কচুর সাথে মিশিয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। অলমোস্ট এটা কিন্তু ডান। আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি, দেখাতে পারলাম। সো এখানে আমি নামানোর আগে একটু মিষ্টি দিলাম। কচু শাকে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে।
তো বন্ধুরা দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা এখন গুটিয়ে যাবে, একদম সেদ্ধ দলার মতন হয়ে যাবে, তখনই বুঝবা যে কচু শাকটা হয়ে গেছে। এটা অলমোস্ট ডান, এখন নামানোর পালা এবং পরিবেশন করার পালা। এটা তো দেখেই খুব লোভ লাগছিল, মনে হচ্ছিলো যে এখনই খেয়ে নিই। দেখো এটা অলরেডি হয়ে গেছে, পানি শুকিয়ে দলা বেঁধে গেছে। এটা দেখতেও খুব জাস্ট অসাম হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কি কচু শাক এভাবে রান্না করে খাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। সো বন্ধুরা আমার কচু শাক রান্না শেষ, এখন খাওয়ার পালা। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিও। আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন।